জামাতের সেক্রেটারিও তো হেরেছে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। জয় পরাজয় কি সত্যি আল্লাহর হাতে? অবশ্যই। না হলে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইলো তার হারলো কেন? আল্লাহর ইচ্ছায় হেরেছে। আপনার বিশ্বাস হচ্ছে না? ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা এই কথার প্রতিবাদ করতে পারবেন? আল্লাহ চান নাই তারা দিত। আল্লাহ তো বলেছেন তুমি সৎ কাজ করো, মানুষকে উদ্বুদ্ধ করো। এবং তিনি তো সুবিচারক, তিনি তো জানেন কে সৎ কাজ করে আর কে করে না, বা কে করবে কে করবে না। তার মানে আল্লাহ চেয়েছেন যে এবার অবশ্যই তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, অতএব জামাত হেরেছে, এটা তার ইচ্ছা। সাংবাদিক আব্দুর নূর তুষারের সাথে আমি সম্পূর্ণ সহমত। আমার মনে আছে আমি আমার এক ফ্রেন্ডের পোস্টে কমেন্ট করেছিলাম যে এবারের নির্বাচনে জামাতের একমাত্র বিরোধী হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি না চায় তাহলে জামাত এই নির্বাচনে কখনোই জয়ী হতে পারবে না। কারণ আমি বাস্তবগতভাবে আমি দেখি নাই যে জামাতের বিপক্ষে নির্বাচনে বিএনপি জয়ী হতে পারবে, এটা আমি কল্পনা করিনি। কারণ বলতে গেলে যে জামাত নির্বাচনী প্রচারণা চালিয়েছে শেখ হাসিনার পতনের পরপরই, কিন্তু বিএনপি কিন্তু এমনটা পারেনি। একদম জামাত যেভাবে জনতার কাছে গিয়েছে, যেটাকে আমরা বলি তৃণমূল পর্যায়ে যেভাবে গিয়েছে, একবার পূর্ণ রাষ্ট্রশক্তি নিয়ে তারা যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তাদের ক্ষমতায় না আসা আমি হতাশই হয়েছি বলতে গেলে। এখানে মূল ফ্যাক্ট আল্লাহ, কারণ আল্লাহ চায়নি জামাতকে ক্ষমতায় আনতে, আল্লাহ জামাত ইসলামকে ক্ষমতায় দেয়নি। জামাতের অনেক আলেম ওলামার কাছে অতীতে আমি ওয়াজে শুনেছিলাম যে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নয় না। তাহলে কিভাবে জামাত ক্ষমতায় না আসার পিছনে অন্য কেউ দায়ী হতে পারে? নির্বাচন পরবর্তী সময়ে আমি দেখেছি জামাতের অনেক নেতারা বিএনপির বিরুদ্ধে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনেছে, কিন্তু আমি বিএনপির বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আমি আনতে পারি না। কারণ হচ্ছে গিয়ে আমি জামাতের সামনে বিএনপিকে আমি কোনো প্রতিপক্ষ হিসেবে দেখি নাই। কারণ আমি জানি জামাত আল্লাহর মনোনীত দল, জামাতকে আল্লাহ সাহায্য করবে, বিএনপি এই নির্বাচনে ক্ষমতায় আসবে, এটা আমি চিন্তাও করি নাই। জামাত সম্পূর্ণ রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছে। তারা মানুষের দ্বারা এগিয়ে বলেছে যে এটা আমাদের জেহাদ, ভোট জেহাদের মধ্যে বিজয়ী লাভ করে তারা ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় আসলে তারা বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করার কথা প্রথমে বলেছিল, কিন্তু পরবর্তীতে তারা অস্বীকার করেছিল। তো যাই হোক, তারা তো ভোট জেহাদ জনগণকে বুঝিয়েছিল যে তারা ভোট জেহাদের মাধ্যমে আসতে চায়, আল্লাহ তাদেরকে সাহায্য করবে, কিন্তু আল্লাহ তাদেরকে সাহায্য করেনি, এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাদেরকে কেন সাহায্য করেনি? কারণ আল্লাহ বলছেন যে মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব, তার ওয়াদা। এখন আল্লাহ জামাতের ক্ষেত্রে কেন তার ওয়াদা ভঙ্গ করলেন এটা আমি জানি না। জামাত কি প্রকৃত মুমিন হতে পারে নাই নাকি এ বিষয়ে প্রশ্ন থেকে যায়, কিন্তু আল্লাহ তার ওয়াদাতে হক, এখানে কোনো ভুল নেই। তিনি যে ওয়াদা করেছেন, তিনি বলেছেন ওয়াদা রক্ষায় আমার থেকে বড় হক কে? এখানে তাকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, তাহলে কারো ঈমান থাকবে না। আল্লাহ তার ওয়াদা ঠিকই রক্ষা করবেন মুমিনদের বেলায়। তারা মুমিন হতে হবে, মুমিন ছাড়া কেউ আল্লাহর সাহায্য পাবে না।